অনুব্রত মণ্ডল ফিরছেন নিজের গড়ে। কৃষ্ণমণ্ডল ফিরছেন বীরভূমে। বীরভূম জুড়ে তাই এখন সাজো সাজো রব। আমরা জানি যে ইডি এবং সিবিআই দু ক্ষেত্রেই কিন্তু জামিন মিলেছে, তাই তিহার জেল থেকে এবার সোজা ফিরবেন বীরভূমের নিচুপট্টির বাড়িতে। বিভিন্ন তরুণ এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের ছবি। অনুব্রত মণ্ডলের ঘরে ফেরা নিয়ে তৃণমূলের কর্মীরা এই মুহূর্তে ভীষণ খুশি, কারণ এতদিন পর আবার নিজের গড়ে ফিরছেন অনুব্রত মণ্ডল। কিন্তু তার মধ্যেও খুশি কিন্তু একজন, বেশ অখুশি। তিনি খুশি নন, তিনি অখুশি। তিনি অবশ্য নিজেও তৃণমূল কর্মী, কিন্তু কেন বলুন তো? কারণ তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডল বীরভূমের তিনি জেলা সভাপতি, এবং তাকে ঘিরে কিন্তু সবসময় দেখা যায় যে তৃণমূল কর্মীরা, সমর্থকরা একেবারে তাকে ঘিরে রাখেন। তিনি সকলের নয়নের মণিই বলা যেতে পারে। এতদিন তিনি না থাকায় তার অভাব অনুভব করেছেন তৃণমূলের কর্মীরা, বারবার সেটা তারা বলেছেন। এবার তিনি ফিরছেন, কিন্তু তারপরও একজন বেজায় অখুশি। তিনি কে? কারণ তিনি গত 2 বছর আগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা করেছিলেন, যার কথা বলছি তার স্ত্রী আবার তৃণমূলের পঞ্চায়েত প্রধান। কে সেই ব্যক্তি? তিনি হলেন দুবরাজপুরের বাসিন্দা তৃণমূল কর্মী শিব ঠাকুর মণ্ডল। 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। তখন দুবরাজপুর থানায় গিয়ে শিব ঠাকুর মণ্ডল বলেছিলেন অনুব্রত নাকি গলা টিপে তাকে মারার চেষ্টা করেছিলেন। এমনকি শিব ঠাকুরের এই মামলার জন্য আসানসোল থেকে সিবিআই দুবরাজপুর থানায় এনেছিল অনুব্রত মণ্ডলকে। তাকে তোলা হয়েছিল জেলা আদালতে। তবে এরপর দল থেকে বহিষ্কার করা হয়েছিল শিব ঠাকুরকে। তা সত্ত্বেও তাকে দলীয় বহু কর্মসূচিতে দেখা গিয়েছে। এমনকি শিব ঠাকুরের স্ত্রী পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার টিকিট পান, এমনকি জয়ী হয়ে পঞ্চায়েত প্রধানও হন। দীর্ঘ 2 বছর শ্রীঘর মুক্ত হয়ে বাড়ি ফিরছেন অনুব্রত মণ্ডল। অন্যদিকে জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কেষ্টরগড়ে যাচ্ছেন প্রশাসনিক বৈঠক করতে। কেষ্ট ঘনিষ্ঠ ও তৃণমূল কর্মীরা এই মুহূর্তে উৎসবে মেতে উঠেছেন। সাজো সাজো রব বীরভূমে, বিশেষ করে বোলপুর জুড়ে। এর আগে মুখ্যমন্ত্রী সভা থেকে বলেছিলেন বীরের মতো সম্মান জানিয়ে ফিরিয়ে আনবেন অনুব্রত মণ্ডলকে। এমনকি একাধিকবার কেষ্ট নির্দোষ বলে বক্তব্য পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এখন কেষ্টর জামিনে অখুশি যদি কেউ হন, তাহলে উনি শিব ঠাকুর মণ্ডল। তিনি কিন্তু জানাচ্ছেন তার ভয় হচ্ছে না। যে কেষ্টর ভয়ে বাঘে গরুতে একঘাটে জল খায়, তাকে ভয় পাচ্ছেন না শিব ঠাকুর মণ্ডল, বলছেন তিনি। কিন্তু তিনি বেজায় অখুশি। কি বলছেন এই তৃণমূল কর্মী শিব ঠাকুর মণ্ডল, শুনুন। আমি এটার ব্যাপারে খুশিও নই, অখুশিও নই। এটা মামলা চলছিল, বেল পেয়েছে। এটা বিচারাধীন ব্যাপার, কোর্টের বিচারাধীন ব্যাপার। এই বিষয়ে আমি আর কিছু বলতে চাইছি না। কোথাও কি আপনার ভয় হচ্ছে অনুব্রত ফিরছে? ভয়ের হয়েছে। অনুব্রত দায়িত্ব পালন করেছিলেন বীরভূমে দীর্ঘদিন, 2 বছর পর আবার বীরভূমে ফিরছে। কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে অনুব্রতর ঘাড়ে আবার দায়িত্ব দেওয়া হতে পারে? সেটা আমি কি বলবো, সেটা তো আমার বলা সম্ভব না। সেটা দলের ব্যাপার। আপনি কি দলে থাকছেন? দলে তো আমি আছি। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শুনে। বীরভূম সফরে মুখ্যমন্ত্রী, আর অন্যদিকে বীরভূমে 2 বছর পর বাড়ি ফিরছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই অনুব্রত মণ্ডল 2022 সালে 11ই আগস্ট গরু পাচার মামলায় সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছিল। পরবর্তীতে কিন্তু ইডির হাতেও গ্রেপ্তার হয়। 18 মাস কিন্তু তিহারে বন্দী ছিলেন, মুক্ত হয়েছেন। আর এই মুক্ত হওয়াতেই অনুব্রতর জামিন মঞ্জুরকে কেন্দ্র করে খুশির হাওয়া কিন্তু বীরভূম জেলা জুড়ে। রীতিমতো অনুব্রত ঘনিষ্ঠ, কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সমর্থকেরা রীতিমতোই খুশির উচ্ছ্বাস, উৎসবের মেজাজে ফিরেছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি দেখা গেলেও এখানে বীরভূমেরই এক তৃণমূল কর্মী, তিনি কিন্তু খুশিও না অখুশিও না, এমনই মন্তব্য তিনি করেছেন। তার কারণ উনি কে? উনি হচ্ছেন শিব ঠাকুর মণ্ডল, দুবরাজপুরের বাসিন্দা, যার স্ত্রী দুবরাজপুরের পঞ্চায়েত প্রধান। রীতিমতো তিনি কেন খুশি না, আর এর বিষয়ে যদি আসি তাহলে আসতে হয় 2022 সালে 11ই আগস্ট যখন বোলপুরের নিচুপটি বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই আসানসোলে নিয়ে যাচ্ছিল। সেই সময় কিন্তু দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল শিব ঠাকুর মণ্ডল।
তার শিব ঠাকুর মণ্ডল অভিযোগ করেছিল যে অনুব্রত মণ্ডল তাকে ডেকে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছিল। আর এই অভিযোগের ভিত্তিতে সিবিআইকে আসানসোল থেকে অনুব্রত মণ্ডলকে ছুটে নিয়ে আসতে হয়েছিল দুবরাজপুর থানায়। দুবরাজপুর থানাতেও অনুব্রত মণ্ডলকে থাকতে হয়েছিল, এমনকি দুবরাজপুর আদালতেও অনুব্রতকে তোলা হয়েছিল। তবে দুবরাজপুর আদালত সেই সময় কিন্তু অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করে দিয়েছিল। এই জামিন মঞ্জুর করার পর কিন্তু সিবিআইয়ের হাত ধরেই একবারে তিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল অনুব্রত মণ্ডল। তবে সে ওই সময় বীরভূম তৃণমূল জেলা নেতৃত্ব শিব ঠাকুর মণ্ডলকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বেশ কিছুদিন দলের বিভিন্ন কর্মসূচিতে কিন্তু এই শিব ঠাকুর মণ্ডলকে দেখা না গেলেও রীতিমতো কয়েক মাস পর কিন্তু শিব ঠাকুর মণ্ডলকে স্বমহিমায় তৃণমূলের বিভিন্ন দলীয় কর্মসূচিতে তাকে দেখা গিয়েছিল। এমনকি যে 30 স্তর পঞ্চায়েত নির্বাচন ছিল বীরভূমে, সেই 30 স্তর পঞ্চায়েত নির্বাচনে শিব ঠাকুরের মণ্ডলের স্ত্রীকে কিন্তু পঞ্চায়েতের টিকিটও দেওয়া হয়। সেই টিকিটে জয়ী হয়ে কিন্তু তিনি কিন্তু পঞ্চায়েত প্রধানও হয়ে যায়। এবার অনুব্রত মণ্ডল ফিরছেন বীরভূমে, কিন্তু সকলেই খুশি থাকলেও অকপটে কিন্তু তিনি কিন্তু প্রকাশ্য মন্তব্য করছেন শিব ঠাকুর মণ্ডল, তিনি কিন্তু খুশিও না অখুশিও না। প্রশ্ন হচ্ছে একটাই, বীরভূমের নিজ গড়ে ফিরছেন অনুব্রত মণ্ডল, যে অনুব্রত মণ্ডলের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, যার বিরুদ্ধে তৃণমূল কর্মী শিব ঠাকুর মণ্ডল হত্যার মামলা অভিযোগ করেছিল। আর সেই শিব ঠাকুর মণ্ডল কিন্তু রীতিমতোই বলছেন যে তার কোনো ভয় নেই, এমনকি সে খুশিও না অখুশিও না। তবে রাজনৈতিক মহল শিব ঠাকুর মণ্ডলের এই অভিযোগকে ওই সময় বলেছিলেন যে এটি একটি রাজনৈতিক রণকৌশল বলেই দাবি করেছিলেন। সিবিআইয়ের হাত থেকে অনুব্রতকে বাঁচাতে দিল্লি যাত্রা রুখতে এই প্রচেষ্টা করা হয়েছিল। তবে রাজনৈতিক মহল বাম, কংগ্রেস, বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে শিব ঠাকুর মণ্ডল যে মন্তব্য দিয়েছে সেই মন্তব্য ঘিরে তারা বলছে এই মুহূর্তে যদি কেষ্টরী ঘনিষ্ঠ হয় তো শিব ঠাকুর মণ্ডল হবে। কারণ শিব ঠাকুর মণ্ডল 2024-এর নির্বাচনে তার অঞ্চল থেকে কিন্তু শতাব্দীর অনেক ভোটে বিপুল ভোটে জয়ী হয়নি, অনেক কম সংখ্যক ভোট মেলেছিল। আর সেই কারণেই শিব ঠাকুর মণ্ডলকে কিন্তু তিরস্কার করেছিল বীরভূমের এমপি শতাব্দী রায়। সবাই খুশি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের, কারণ আমরা জানি যে দুর্দান্ত প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল 2022 সালের 11ই অগস্ট তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তিনি আবার ফিরছেন 2 বছর পর বীরভূমে। সব মিলিয়ে একেবারে সাজো রব, এবং পুজোর আগে এটা কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় সুখবর। সবাই খুশি, কিন্তু অখুশি একজন, তিনি হচ্ছেন এই শিব ঠাকুর মণ্ডল। কারণ তিনি অভিযোগ দায়ের করেছিলেন, শিব ঠাকুর মণ্ডলই অভিযোগ দায়ের করেছিলেন। আমরা জানি যে তারপর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু তারপরও তৃণমূলের নানা অনুষ্ঠানে তাকে দেখা গেছে। এখন দেখার যে তিনি বলছেন তিনি খুশিও না অখুশিও না। কোন দিকে যায় পরিস্থিতি, নজর থাকবে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।